মুমিন মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করে নেয়, মাকরুহ ওয়াক্তের অপেক্ষা করে না, আখিরি ওয়াক্তের অপেক্ষা করে না। পক্ষান্তরে মুনাফিক নামাজ আদায়ের মধ্যে অলসতা করে, ঢিলঢাল করে, অপেক্ষা করতে থাকে আরেকটু দেরি করি, আরেকটু ব্যবসা করে নেই, চাকরি বাকরি আরেকটু করে নেই, হাতের কাজগুলো আরেকটু শেষ করে নামাজ আদায় করব, এই অপেক্ষায় বসে থাকে। করতে 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 আসরের নামাজের সময় প্রায় মাকরুহ হয়ে যায়। ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ, মাকরুহ ওয়াক্তে নামাজ পড়া নিষিদ্ধ, অনুচিত। এমন ওয়াক্তে গিয়ে নামাজ আদায় করে, এটা হলো মুনাফিকের স্বভাব। قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وسجودهن كان له على الله عهد أن يغفر له। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেই বান্দা এই 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো ওযু করে, পবিত্রতা অর্জন করে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রুকু সেজদাগুলা ঠিক মতো আদায় করবে, নামাজের ফরজ ওয়াজিবাতগুলা আদায় করে সুন্দর মতো নামাজ আদায় করবে, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য একটি পরওয়ানা রয়েছে, একটি ওয়াদা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আর যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে না, আল্লাহ তাআলার কাছে তার কোনো পরোয়া নাই। আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন, চাইলে তাকে সাজাও দিতে পারেন। অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে কিন্তু রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, ওযু ঠিক মতো আদায় করে না, নামাজ পড়ে তো সময় মতো না, মাকরু সময়ে। সুতরাং তাদের জন্য এই ওয়াদা থাকবে না। যে ব্যক্তি সঠিক সময়ে নামাজ আদায় করবে, রুকু সেজদাগুলা ঠিক মতো আদায় করবে, ওই ব্যক্তির জন্য ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে রুকু সেজদা সুন্দর মতো আদায় করে, নামাজ পড়তে হবে সময় মতো, সময় পার হওয়ার পরে না। নামাজের আগে সুন্দর মতো ওযু করতে হবে, কারণ ওযু হলো নামাজের চাবি। নামাজ যেমনি ভাবে জান্নাতের চাবি, ঠিক তেমনি ভাবে ওযু নামাজের চাবি। যে ব্যক্তির ওযু ঠিক মতো হলো না, ওই ব্যক্তির নামাজ ঠিক মতো হবে না, আর এমন নামাজ দেয়া কোনোদিন জান্নাতে যেতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মুমিন ব্যক্তিরা জান্নাতে যাবে, ওই জান্নাতের গেট থাকবে, জান্নাতের গেটের মধ্যে বিশাল বড় একটা তালা ঝুলানো থাকবে। ওই তালা খুলে তারপরে জান্নাতে যেতে হবে। ওই তালার চাবি হলো নামাজ। যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের তালা অটোমেটিক খুলে যাবে। সুবহানাল্লাহ।
মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের গেটের মধ্যে যে তালা থাকবে ওই তালার চাবি হবে নামাজ। মুমিন ব্যক্তির নামাজ সহি হবে, এই জন্য মুমিন ওই নামাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবে। আর যে ব্যক্তির নামাজ ঠিক নাই ওই ব্যক্তি জান্নাতের পাশে যাওয়ার পরে জান্নাতের গেটে তালা দেখে ফেরত আসতে হবে। ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর, আর নামাজের চাবি হলো পবিত্রতা, নামাজের চাবি হলো অজু। যে ব্যক্তি অজু ঠিক মতো করে না তার নামাজ হবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা। যে ব্যক্তির মধ্যে ঈমানদারিতা নাই, যে ব্যক্তির মধ্যে দিয়ানতদারিতা নাই, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির ঈমানও ঠিক নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা, যে ব্যক্তির পবিত্রতা নাই ওই ব্যক্তির নামাজও হয় না। সুতরাং নামাজ হওয়ার জন্য আগে পবিত্রতা হওয়া লাগবে। যে ব্যক্তির পবিত্রতা ঠিকমতো হয় না তার নামাজ হয় না। আমাদের অনেক মুসল্লিয়ানে কেরামকে দেখা যায় অজু করতে গিয়ে পায়ের চামড়াগুলা থুবড়ে থাকে, পায়ের চামড়াগুলা ভালো করে ধোয় না। হাত ধুতে গিয়ে হাতের কনুর চামড়াগুলা থুবড়ে থাকে, এই চামড়াগুলা ঠিক মতো ধোয় না, তাহলে তাদের অজু ঠিক মতো হয় না। ওয়ালা সালাতা লিমান লা তুহুরাতা লা, এই হাদিস অনুপাতে যার অজু হয় না তার নামাজও হয় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অজু ভালো করে করতে হবে, তাহলে তার নামাজ হবে। আর যার নামাজ ঠিক হবে তার ঠিকানা সোজা জান্নাত। সুবহানাল্লাহ।